খাটাখাটুনির চেয়ে না খেয়ে মরা ভালো। মোটিভেশনাল স্টোরি, বিল্লাল রাজু। প্রকাশকাল 11/9/25। বন্ধুরা, এক ছিল আলসে হাঁস, যার নাম ছিল পেতু। তার একটাই কাজ ছিল হাঁসদের পুকুরের ধারে বসে শুধু আগামীকাল করব বলা আর দীর্ঘশ্বাস ফেলা। একদিন হাঁসদের দল দক্ষিণে উড়ে যাবার প্রস্তুতি নিচ্ছে। পেতু এক কোণে বসে বলল, দূর, আজ কেন? আগামীকাল গেলেই তো হয়। অত সকালে ওঠার কি দরকার? দলনেতা বুড়ো হাঁস রাগে গর্জে উঠে বললেন, পেতু, আর একদিনও সময় নেই আমাদের হাতে। আজকেই উঠতে হবে, নয়তো মারা পড়বে সবাই না খেয়ে। পেতু তবু নড়ল না। অলস কাহারে কয়। সে ভাবল, এত খাটাখাটুনি করার চেয়ে না খেয়ে মরা ভালো। হঠাৎ একটা বাচ্চা ছিলে পুকুরে তার পুরনো ছেঁড়া ফুটবল ফেলে দিল। পেতু ভাবল, ইস, যদি এটা ধরে খেতে পারতাম, দারুণ মজা হতো। পেটের খিদে আর ফুটবল ধরার অদম্য বাসনা তাকে এতই শক্তি দিল যে সে এক লাফে উড়ে গিয়ে ফুটবলের ওপর ঝাঁপিয়ে পড়ল তখনই। তারপর বুঝতে পারল সে তো উড়তে পারে এবং এটা দারুণ মজার কাজ। সে আনন্দে চিৎকার করে উঠল, আমি তো উড়তে পারি, দেখো, এত সহজ ছিল এই কাজটা। কিন্তু ফুটবলটা তো আর খাবার নয়। দলের সবাই হো হো করে হেসে উঠল একসাথে ওর গাধামি আর পাগলামি দেখে। বুড়ো হাঁস বলল, দেখলি পেতু, বদভ্যাস ভাঙতে মাঝে মাঝে একটা ফুটবল দরকার হয়। কাজটা কঠিন নয়, কেবল শুরু করাটাই আসল কথা। ইচ্ছের জোর থাকতে হয়। পেতু লজ্জিত হলেও দারুণ খুশি এখন উড়ার আনন্দে। সে সেদিনই উড়তে শুরু করল। ফুটবল না হোক, অন্তত আর যাই হোক, খিদে আর লজ্জাই তাকে শিখিয়ে দিল যে সে উড়তে পারে নিজের ইচ্ছায় আর যোগ্যতায়। এই গল্পের নৈতিকতা, অজুহাত ছেড়ে যখন কাজের ফুটবলটা সামনে আসে তখন না চাইতেও কাজটা হয়ে যায়। কঠিন মনে হলেও শুরুটা করলেই সাফল্য ধরা দেয়। আসুন আজ থেকে সামডে আইল্যান্ড বাদ দেই, অন্য আরেক দিন। আল্লাহ পাক সবাইকে শুভ বুদ্ধি দান করুন। আমিন। 11/9/2025।